হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সোমবার, আজকে আমাদের বাড়িতে এই দিনটা পালা হয়, সেই জন্য সকাল থেকে উঠে কাজবাজ ছেড়ে স্নান করে ঠাকুর দিচ্ছি। আজকে যেহেতু মহাদেবের বার, সেই জন্য একটু স্পেশালভাবেই ঠাকুরটা দেওয়া হয়। রেগুলারই দেওয়া হয়, কিন্তু আজকে যেহেতু মহাদেবের বার আর এই দিনটা আমার শ্বশুরবাড়িতে খুবই মানে, আজকে নিরামিষও আমাদের বাড়িতে রান্না হবে। তা ভিডিও দেবো করে তো ভিডিও দেওয়াই হয় না, আপলোড করা হয় না, কারণ ভিডিও করার একটা সময় লাগে না। ভিডিও যে করে দেবে তাকেও একজনকে লাগে, এবারে একা হাতেও পুরোটা করা সম্ভব নয়, সেই জন্য প্রপারলি ভিডিও আমি দিতে পারি না, সেই জন্য আমি ভীষণ দুঃখিত। আর যেটুকুনি পারি, যেটুকুনি নিজের হাতে করে চেষ্টা করি একা একা, সেটুকুনি দেওয়ার বা সেটুকুনি তুলে ধরার চেষ্টা করি। তোমাদেরকে একটা মজাদার জিনিস দেখাবো, দাঁড়াও। এই দেখো কি সুন্দর না ড্রামটা। এইটা আমার ভাই কেদারনাথে গেছিলো, সেখান থেকে নিয়ে এসছে এটাকে। এটার মধ্যে কৈলাসের জল থাকে। তা তোমরা যারা যারা কেদারনাথে গেছো নিশ্চয়ই তো জানবে যে এই জিনিসটা দেয়। তোমরা যারা যারা কেদারনাথে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা গেছো। আমাদেরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা ভুলবশত কোনো কারণে যেতে পারিনি, আমার ভাই গেছিলো। তো দেখতে দেখতে পুজোটা কমপ্লিট হবে। আরও একটা মজার জিনিস আছে, সেটা ভিডিও শেষে দেখাবো। আজকে আমার একটু উঠতে দেরিও হয়ে গেছিলো, সেই জন্য শাশুড়ি মা প্রায় সব কিছুই করে রেখেছিল, খালি উঠে আমি রান্নাটুকুনি করেছি সকালবেলার। এবার আমি আরতিটা করে নিই। আমার ঠাকুর দেওয়া অলমোস্ট ডান। এবার আমি রান্না করতে যাব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভিডিও শেষে একটু অপেক্ষা করো, তোমাদের জন্য একটা জিনিস আছে, সারপ্রাইজ আছে, সো দেখতে থাকো। ফটো ফ্রেমটার মধ্যে কিছু দেখতে পাচ্ছ কি না জানি না, কিন্তু এইবার তোমরা দেখতে পাবে। 3, 2, 1, দেখো কতটা সুন্দর। এটা আমার ভাই আমার জন্য কেদারনাথ থেকে এনেছে, তাই জন্য ভাবলাম যে ভিডিও করি একটা। অনেক দিন থেকেই ভাবছি ভিডিও করব, কিন্তু করা হয়নি সেরকমভাবে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটার জন্য তো একটা লাইক তো দিতেই পারো, তাই না? সো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।